নমস্কার বন্ধুরা, আবার ফিরে এসেছি নতুন একটি রান্না নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো কাতলা মাছের টক ডাঁটা আলু দিয়ে। প্রথমে কড়াটা বসিয়েছি, এবার তার মধ্যে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখানো মাছটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। মাছটার একটা পিঠ লাল হয়ে গেছে, এবারে মাছটা উল্টে দিলাম। পরের পিঠের মাছটাও ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু লাল হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো অল্প পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আলুর সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ডাঁটা। ডাঁটাটাকে দিয়ে ভালো করে আলু ডাঁটা পেঁয়াজ একসাথে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজবো। গ্যাসের আঁচটা একটু আস্তে করে নেব, তাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম চেরা কিছুটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন, হলুদ হাফ চামচ, জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করব। কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে নাড়াচাড়া করব, নাহলে মশলাগুলো কালো হয়ে যাবে। এগুলো মেশানো হয়ে গেছে মশলাটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার এটাকে মশলাটাকে কষতে সময় দেবো। ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর খুলে দেখছি আলু সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো দিয়ে দেবো জল। জলটা দিয়ে একটু ফোটার সময় দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের পাল্প।
এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। মাছটাকে ঝোলের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটতে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, নুন আলুর মধ্যে ঢুকে গেছে, ডাটার মধ্যে। এই আমার রেডি আজকে মাছের টক ডাটা আলু দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খেয়ে দেখবেন, খুব ভালো খেতে লাগে গরমের দিনে।